হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সীমাজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে মুড়ি মাখার একটা ভিডিও। তো বন্ধুরা, তোমরা কে কে এরকমভাবে মুড়ি মাখিয়ে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমি কিভাবে মুড়ি মাখাই। তো দেখো, আমি আর আমার বরমশাই দুজনে মিলেই খাবো, তার জন্য আমি মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িগুলো সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর সাথে কী কী নিয়েছি চলো দেখে নেওয়া যাক। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আলু সিদ্ধ করে রেখেছিলাম একটা, সেটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ছোলা সিদ্ধ করেছি আর একটু শশা করেছি। আর ওই চামচটাতে যে মশলাটা দেখতে পাচ্ছ ওটা আমি বাড়িতেই বানিয়েছি। ওর মধ্যে লঙ্কা আরও কিছু রয়েছে, আর নিয়েছি চানাচুর আর বিট লবণ। তো এইগুলো দিয়েই মুড়ি মাখাটা করব। তো চলো, সবার প্রথমেই পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। তারপরে যে সিদ্ধ করা আলুগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। তারপরে ছোলা সিদ্ধ ছিল, ছোলা সিদ্ধটাও দিয়ে দিলাম। শশা কুচি ছিল, সেই শশা কুচিটাকেও দিয়ে দিচ্ছি। সমস্ত জিনিসগুলো ভালো করে দিয়ে দিতে হবে। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম উপর দিয়ে মশলাটা আমি ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আরেকটা জিনিস হলে ভালো হতো, সেটা হচ্ছে পাতিলেবু, কিন্তু সেটা আমাদের ঘরে ছিল না। আমাদের ঘরে যা যা ছিল আমরা তাই দিয়েই বানিয়েছি। তো উপর দিয়ে দেখো বিট লবণ ছড়িয়ে দিয়েছি। তো সবার শেষে দিচ্ছি চানাচুর। ঠিক আছে, চানাচুরটা যে যত বেশি পরিমাণে দেবে ততই টেস্ট হবে। তো আমরা বেশি পরিমাণে দিইনি, কারণ কি আমার বরমশাই বলছিল কম পরিমাণেই দিতে, ও বেশি চানাচুর খাবে না, তাই জন্য। তো এইবার আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। তোমরা এরকমভাবে ট্রাই করে দেখো। আমার তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, এইভাবে তোমরা মাখিয়ে নেবে, খুব সুন্দর করে মাখাতে হবে কিন্তু, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, ফাইনালি মুড়িটা মাখানো হয়ে গেছে। মুড়িটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও সুন্দর হয়েছে। এরকমভাবে খাবে, কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, টাটা।